আল্লাহ তাআলা যে মানহাজটা করে দিয়েছেন, রাষ্ট্রীয় আইন আল্লাহ এখানে দিয়েছেন, সে আইন কিভাবে কার্যকর হবে তার মানহাজটাও কিন্তু বলে দেওয়া আছে। তাহলে সবই তো আল্লাহ করে দিয়েছে। তাহলে আমাদের রাষ্ট্রবিধান ইসলাম হলে, ইসলাম যদি রাষ্ট্রবিধান করলে সমস্যাটা কোথায়? ৭১ থেকে এ পর্যন্ত বারবার মুসলমানরাই কিন্তু ক্ষমতায় যাচ্ছে কিনা বলেন তো আপনারা? ৭১ সালে গেছে শেখ মুজিবুর রহমান, উনি শুধু মুসলমানই নয়, হাজিও। শেখ মুজিব শুধু মুসলমানই নয়, পাশাপাশি হাজি, শুক্রবারে নামাজি মানুষ, ঠিক না ঠিক? এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যরা যারা ছিল, আসলো না, এরা সবাই তো কি মুসলমান। তো এই যে শেখ মুজিব থেকে মুসলমান শাসক কিন্তু ক্ষমতায় বারবার যাচ্ছে। এবারও কিন্তু ২০২৬ সালেও কিন্তু মুসলমান শাসকরাই ক্ষমতায় গেছে। এখন আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তোমরা যারা ঈমানদার মানুষ, কোরআনে বিশ্বাসী, আল্লাহই বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, আমরা তো সবাই আল্লাহ বিশ্বাসী কিনা? বর্তমান যে সরকার ক্ষমতায় গেছে আর আল্লাহ বিশ্বাসী কিনা? এরা কি বলতে পারবে আমরা আল্লাহ বিশ্বাসী নয়? এরা কি বলতে পারবে আমরা কোরআনে বিশ্বাসী নয়? কেউ কি বলতে পারবে? পারবে না। মন্ত্রী এমপি যত আছে বর্তমান সরকার, এরা সবাই কিন্তু আল্লাহ, কোরআন, পরকাল, কবর আযাব, দোজখ, বেহেশত, ভাগ্যের ভালো মন্দ এবং পরকালের বিচার, ফেরেশতা, নবী রসুল, সবার প্রতি তাদের ঈমান কিন্তু পাকা না কাঁচা? পাকা ঈমানদার। এখন আল্লাহ তাদেরকে বলছেন, তোমরা যদি নিরঙ্কুশ ক্ষমতা পাও, রাষ্ট্র শাসনের নিরঙ্কুশ ক্ষমতা পাও, আকামুস সালাতা, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আইন করে মুসলিম জাতির জন্য নামাজটাকে সরকারিভাবে বাধ্যতামূলক করে দাও। ক্ষমতা গেছে না যায়নি? ক্ষমতা গেলে কাক কয়? আমি তো বর্তমানের কথা করছি। আমার কথা বুঝতে পারছেন? ক্ষমতা গেছে কিনা? এখন এই নামাজটাকে সরকারিভাবে আইন করে কার্যকর করা কিভাবে? যে নামাজের আজান হলে কোনো সাবালক মুসলমান মসজিদে যাওয়া ছাড়া কোথাও একা থাকতে পারবে না। যদি থাকে তাহলে শাস্তি হবে দুই ধরনের, একটা শারীরিক শাস্তি আর একটা হচ্ছে আর্থিক। কটা শাস্তি হবে? একটা শারীরিক আর একটা আর্থিক। শারীরিক শাস্তি নির্ধারণ করে দেবে জেলা জজ, ওই পুলিশের হাতে দিয়ে দেবে। পুলিশও যদি বলে 22টা করে বাড়ি মারা লাগবে, তখন ওই 22টাই বাড়ি মারবে। যদি করে গোটা 5 বাড়ি মারা লাগবে, তো সকলের সামনে খারাপ কথা পিঠের উপর গোটা 5 বাড়ি পুষে মেরে তারপর মসজিদ দিয়ে মারা লাগবে। তাহলে এখানে কি বোঝা হলো? যে মুসলমানরা যখন ক্ষমতায় যাবে তখন নামাজটাকে বাধ্যতামূলক করে দেওয়া মুসলমানদের দায়িত্ব দিয়েছে কে? সূরা হজ 22 নম্বর সূরা। কত নম্বর সূরা? 22 নম্বর সূরার মধ্যে আয়াতটা আল্লাহ বলে দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, এই জমিনের শাসনভার যদি তোমরা হাতে পাও, তোমরা যারা কোরআনে বিশ্বাসী, তোমরা যারা পরকালে বিশ্বাসী, তোমরা যারা আল্লাহই বিশ্বাসী, তোমরা যারা রসুলে বিশ্বাসী, তোমরা যারা ফেরেশতাতে বিশ্বাসী, এই তোমরা যারা বিশ্বাসী, এই বিশ্বাসটা প্রমাণ করো আল্লাহর এই কথাটা মেনে নিয়ে। যদি প্রমাণ করতে পারো, তোমরা যদি নামাজটাকে বাধ্যতামূলক করতে পারো আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আইনটা কোথায় হয়? সংসদে। তাহলে সংসদে আইন পাশ করো যাতে সাবালক কোনো মানুষ আজানের পরে আর কোথাও একা থাকতে, দোকানদার দোকান ছাড়বে, ওসি সাহেব চেয়ার ছাড়বে, ডিসি তার চেয়ার ছাড়বে, মেজর তার দায়িত্বপূর্ণ চেয়ার ছাড়ে দেবে, সকলেই দৌড়বে কোন দেখে? নামাজ। সিকিউরিটির কারণে যদি একদলকে রাখা হয়, সেটা কোরআনে আছে যে সিকিউরিটির জন্য যদি একদলকে রাখো, তাহলে তোমরা একদল যে নামাজ পড়বে এসে সিকিউরিটির দায়িত্ব তোমরা নেবে, এরা আবার নামাজ পড়বে। অর্থাৎ নামাজ থেকে কাউকে ছাড় দেওয়া যাবে না। কি বোঝা গেল বিষয়টা? সিকিউরিটির জন্য যদি একদলকে রাখতে হয়, যেমন ধরেন হাটের মধ্যে 10,000 লোক আছে, 10,000 লোক যদি একবার হাট ডাকাতি হবে, তাহলে সিকিউরিটির জন্য অন্তত 5,000 লোক থাকতে হবে। তো 5,000 লোক থাকবে সিকিউরিটির জন্য, এই নামাজ পড়বে আর এসে বসবে, এই 5,000 লোক পরে নামাজ পড়বে। নামাজের বাইরে থাকার কোনো সুযোগ নাই। এখানে পুলিশ দিয়ে, মিলিটারিদের র্যাব দিয়ে এই বিধানটাকে সার্বক্ষণিকভাবে কার্যকর রাখতে হবে। শাস্তিও কার্যকর থাকবে, জরিমানাও কার্যকর। বরং রাষ্ট্র কিছু পয়সা করি পাবে কিনা জরিমানা? এদের যারা নামাজ পড়ে ঢিলেমি করবে, ফাইজলামি করবে, ওদের টেয়া পয়সা দিয়ে ভালোই হবে, খারাপ হবে না কিন্তু।
আপনারা কি মনে করেন? এক হাতত কিন্তু টাকা কম উঠবে না, কিন্তু ওই এক হাতই তোলা দেবে, পরের হাত করে কাউকে পাওয়া যাবে না। বুঝতে ওরে শালা 200 টাকা সিনকে গেছে, ঠিক না? আর যে 5টা বাড়ি মারছিল বাড়ি লয় বাবা, সাথে জামাই ছিল, জামাইয়ের সামনেই বাড়ি মারছে আমার। সারা জীবন আমার জামাইয়ের কাছে ছোড়ায় থাকা লাগবে, কথা ঠিক না ভাই? এই জন্য একবারই জরিমানা পাওয়া যাবে, একবারই কোবান যাবে, এরপরে আল্লাহর রহমতে আর বাঙালি কোবান লাগবে। এখন এই সরকারি ক্ষমতা পাওয়ার পরেও যদি এই আইনটা তারা কার্যকর না করে, অবশ্যই তারা ফাসেক। এ কথাটা বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআনের বিধানকে কার্যকর করলো না, এরা হলো ফাসেক। যেহেতু কার্যকর করার ক্ষমতা এখন তাদের হাতে। এখন তো অনেক ইসলামী দল আছে যাদের একটা আইন, একটা বড় আইন তো দূরের কথা, ছোট আইনও কার্যকর করার ক্ষমতা নাই। তাদেরকে আল্লাহ কিন্তু ধরবে না। ধরবে কাকে বলেন তো? সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ রাষ্ট্র এক্সিকিউটিভ পাওয়ার যাকে বলে, এক্সিকিউটিভ পাওয়ার অর্থাৎ নির্বাহী ক্ষমতা কার হাতে আছে? বিরোধী দলের হাতে না সরকারি দলের হাতে? বিরোধী দলের কাজ হলে খালি চিৎকার করা, আর কোনো কাম আছে? এদের কোনো সিলের ক্ষমতা আছে? কোনো একটা পুলিশ প্রশাসনকে ব্যবহার করার ক্ষমতা আছে? খালি হই হই করা নাই। এরা শুধু সম্মান পাবে আর হই হই করার সুযোগ পাবে। বেশি কিছু কথা করে ওকে বরাদ্দই কমে দেবে, কথা ঠিক না? তো অত হই হই করিস কে? তো এলাকার কোনো কামই দেবো না, হতে পারে কিনা? এটা হতে পারে। সুতরাং এই আয়াতের দায়িত্ব হলো শুধু রোলিং পার্টি, যারা নির্বাহী ক্ষমতা যাদের হাতে আছে তাদের দায়িত্ব। তারা যদি এই কাজটা না করে, তাদেরকে আল্লাহ বলছে যে হুকুম আমার কোরআনে আছে, কার্যকর যখন তুমি করলে না, তুমি যত বড় হাজি হও, যত বড় নামাজি হও, যত বড় রোজাদারি হও, যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালাই তুমি হও, যত বড় তাহাজ্জুদ গুজারি তুমি হও, যত বড় জিকির আজকারকারী হও, সব শুদ্ধ তুমি ফাসেক। ঠিক ঠিক কথা কয় না রে? সব শুদ্ধ কি? ফাসেক। তাহলে ফাসেকের থেকে বাঁচার বুদ্ধি কি? বাঁচার বুদ্ধি হচ্ছে আল্লাহর কথাটা মেনে নেওয়া। আল্লাহর কথা না, কারণ আল্লাহর কথা যদি মানবে আর যা ভারত খেপে যায় তাহলে তো সমস্যা। আল্লাহর এই আইন কার্যকর করবে যা যদি আমেরিকা খেপে যায় তাহলে তো সমস্যা। তাহলে আমাকে নিরাপত্তা থাকবে না, ওরা ভিক্ষা শিখে যেটা দিচ্ছিল সেটাও আর দেবে না। তখন আল্লাহ তাআলা বলছেন, এই যদি সমস্যা মনে করে থাকো তাহলে আমি আল্লাহ একটা কথা দিচ্ছি। সেটা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি আমার কথা মেনে নাও, আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি তোমাদের জন্য ওপেন করে দেবো। পৃথিবীর কারো মুখের দিকে তাকান লাগবে না। বলছে তাতে না হয় বুঝলাম বরকত আসবে, কিন্তু ভয় তখন আল্লাহ রাখাতে বলছে, ভয় পাচ্ছ তো? কখন যাইছ তোমাদের ঘরে? তোমাদের পিঠ পাচার কোনো শক্তি থাকলো না। এই যে মনে করছো, আগে আমেরিকা ছিল কত শক্তি, ভারত ছিল কত শক্তি, রাশিয়া ছিল কত শক্তি, ইসরায়েল ছিল আমার পক্ষে কত শক্তি। এগুলো শক্তি তোমার কাছে হারিয়ে গেল, এখন তুমি শক্তিহীন হয়ে গেলে, অসহায় হয়ে যাচ্ছ। এখন আমি বলছি শোনো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের আইনগুলো কবুল করে নাও। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগতে দেব না, তোমার ক্ষুধা লাগার আগেই খাবার তোমার ঘরে পৌঁছে দেবো। ওয়া আমানাহুম মিন খাউফ, আজ থেকে তুমি আমার নিরাপত্তার বলয়ে থাকলে পৃথিবীর কারো কাছ থেকে নিরাপত্তা চাওয়া লাগবে না। আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখবো। তাহলে আর পিঠ পাস করার দরকার আছে না? এই কোরআন থেকে আয়াতগুলো যখন বলা হয় শোনে, জব করা ভেড়ার লাগাল শোনে, খানিক পরে বিড়ির টান মেরে সব কিছুই উধাও করে ফেলে দেয়, কথা ঠিক না ঠিক? ওই বাপদার আমল থেকে যে দল করে যাচ্ছে, শেষে ওই আগের যে দল ওইটা দিয়ে আসে। তাহলে ওই যে কোরআনটা শুনলো, ওই যে কোরআনের প্রতি ঈমান আনলো, আর ঈমানের কোনো দাম থাকলো না, কোনো দাম নেই। এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, আল্লাহ ইচ্ছা করলে গোটা দুনিয়ার মানুষকে এক দল বানাতে পারতেন। এখানে ইহুদি থাকতো না, খ্রিস্টান থাকতো না, বৌদ্ধ থাকতো না, অগ্নি পূজক, মূর্তি পূজক, গাছ পূজক, পাহাড় পূজা, সাগর পূজা, নদী নালা খাল বিল পূজা, উঁচা ঢিপি দেখলি সেটি একটা পূজা। এগুলো কোনো পূজা পার্বণ বা পৃথিবীর বিভিন্ন জাতি থাকতো না, পৃথিবীর সব জাতি এক জাতি হতো, মুসলিম জাতি হতো। তোমরা বলবেন না? আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে এই কাজটা করতে পারি, 1 সেকেন্ড লাগবে আমার করা। আল্লাহ বলছে আমার এই কাজটা করতে তোমার চোখের পলক পড়তে দেরি হবে, কিন্তু এটা করতে, কার্যকর করতে আমার সময় তার চেয়ে কম সময় লাগবে।
হয়তো বলবেন কিভাবে, আরে চোখ খুলেই কবে 10 মুসলমান হওয়া ছাড়া আমরা অন্য জাতি হয় থাকবো কারে, এবার একে মুসলমান মৌলবি করি কলমা পড়বো, বলছে মৌলবি পাওয়া যাচ্ছে না, কিসের মৌলবি, আমি একলাই পড়বো কলমা। বুঝলেন না আমার কথা? কারণ এই যে ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ বলছেন মানুষের অন্তর এবং তার কলিজার মাঝখানে আমি আছি, ইচ্ছা করে যখন তখন আমি এটা পাল্টে দিতে পারি। কোরআনে আসছে এই কথা, এটা কোরআন আয়াতে কিন্তু বললাম। তাহলে আল্লাহ বলছেন আমার খালি ইচ্ছা এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলকে এক মুসলিম জাতি বানাতে পারি আমি, কিন্তু আমি কেন করিনি কত? আমি এটা করতে পারতাম, তাও আমি করিনি। এখন তো তোমরা প্রশ্ন করবে আল্লাহ তোমার করলেই তো ভালো হলেনি। আরে কি ভালো আর মন্দ সে তোরাই বেশি বুঝিস, সব বোঝার বোঝে কে? আমরা যদি এই 3 ইঞ্চি হয়ে আসমান বন্ধু উঠতে চাই হবে? আল্লাহ বলছে আমি ইচ্ছা করে, দেখেন লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, ইচ্ছা করলে আমি দুনিয়ার সমস্ত মানব জাতিকে এক উম্মত বানাতাম, অর্থাৎ শুধু মুসলিম হতো। শুধু কি হতো? মুসলিম ছাড়া পৃথিবীতে কোনো জাতি থাকতো না। আমি এক ইশারা দিলে সব হতো, আমি দেইনি। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু আমি এই পদ্ধতি অবলম্বন করলাম না, বরং আমি তোমাদেরকে পরীক্ষাত ফালাসি। তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, আমি ইসলাম মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ না নিয়ে আমি এই দায়িত্বটা তোমাদেরকে দিছি। এই দায়িত্ব আমি, এই পৃথিবীর লোক কয়টা বলেন তো, কয়টা লোক? 800 কোটি। কয়শো কোটি? 800 কোটি। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত লোক হবে, এক আসমানই তার চেয়ে বেশি ফেরেশতা আছে। তাহলে আসমানে যদি বেশি ফেরেশতা থাকে, তার 7 আসমানে কোটি ফেরেশতা আছে, তাহলে কল্পনা করেন। তাহলে এতগুলো ফেরেশতাদেরকে আল্লাহ এক হুকুমে মুসলমান মেনে রাখছে। কি মেনে রাখছে? 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ডেরও কম সময়। খালি কোন ফায়াকুন বলছে তোমরা মুসলিম হয়ে যাও, এ খালি বলতে দেরি, ফায়াকুন হয়েই গেছে মুসলমান। তো দুনিয়ার সমস্ত জাতিকে শুধু আল্লাহ তার কলিজের উপরে খালি বলতো কোন, মানে কি হও, মুসলমান হয়ে যাও। ওরা ফায়াকুন মুসলমান হয়ে গেল। যেমন এই বললাম তো, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, সবগুলো মানুষ একত্র করে তার সংখ্যা যতখানি হবে, এর চাইতে 1000 কোটি গুণ বেশি ফেরেশতা আসমানের মধ্যেই আছে। এই প্রথম আসমানই আছে। তো এগুলাকে আল্লাহ মুসলমান বানাচ্ছে কিনা? কথা কয় না, বানাচ্ছে কিনা? তো মানুষ বানাতে আল্লাহ কত লাগে, তো বানাইনি কেন? ওদেরকে যে আল্লাহ মুসলমান বানাচ্ছে, তো কোনো ফেরেশতার কি দাওয়াত দেওয়ার কোনো ইবাদত করার সুযোগ আছে? বুঝেন না আমার কথাটা? কোনো ফেরেশতার আর একটা ফেরেশতার কাছে ধর্মের দাওয়াত দেওয়ার কোনো সম্মান মর্যাদা আল্লাহর রোগ দিয়েছে না? আমার কথা বোঝেননি? তাহলে ফেরেশতাদের কাছে ইসলামের কথাটা তার কর্ণকুহরী এবং কলিজার মধ্যে ঢুকে দেওয়ার দায়িত্ব কে নিয়েছে? যেহেতু আল্লাহ নিয়েছে, যে কোনো ফেরেশতার ব্যক্তিগত কোনো সওয়াব নাই এবং তাদের জান্নাতও নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের কোনো জান্নাত হবে না, ওরা এখনো কর্মচারী, তখনও কর্মচারী। কি জন্য বলেন তো? ওরা অটোভাবে মুসলমান। কিভাবে মুসলমান? অটো মুসলমান হয়, তার কোনো সওয়াব নাই, তো ওরা অটো পাস। কিন্তু আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি তোমাদেরকে যা কিতাব দিয়েছি, যে বিবেক দিয়েছি, একটা দিয়েছি কিতাব, আর একটা কি দিয়েছি? বিবেক। এই কিতাব আর তোমাদের ভেতরকার বিবেক, এটাকে খাটায়া আমার এই ইসলামটাকে নিজের মধ্যে ধারণ করো, বা আমার এই ইসলামটাকে মানুষের মধ্যে ধারণ করাও। বিশ্বের সর্বত্রই, সর্ব জায়গায়, প্রতিটি মানুষের কর্ণকুহরে, প্রতিটি জনপদে ইসলামের এই বাণী দ্রুততার সাথে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলে নিতে পারতাম। আমি আল্লাহ নিলে একটা পয়সার সওয়াব তোমরা কেউ পালে না হয়নি, এবং তোমাদের জান্নাতও হল না হয়নি। যেমন ফেরেশতারা আজও মুসলমান, কিন্তু জান্নাত নাই। কি বুঝতে পারেন আপনারা? আমার কথা বুঝেছেন কি? মুসলিম ফেরেশতা আজও মুসলমান, এবং কোনো ফেরেশতা গুলো মরেনি এখনো। ওই যে তাদের সৃষ্টি থেকে ইবাদত করতেছে, আজও ইবাদত করতেছে। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহর ইবাদতের ব্যাপারে তারা অহংকার করে না, অর্থাৎ নিরহংকার ইবাদত করতেছে। এত ইবাদত করতেছে যে ফেরেশতারা যে ইবাদত করে তার প্রমাণ সূরা আপনার মুমিন 40 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 40 নম্বর সূরার প্রথম রুকুতে আছে। একদিন সুযোগ পেলে আলোচনা করব সেখানে। হ্যাঁ, হোক, এটা আয়াত শেষ, এই যে শেষ। তাহলে সেই ফেরেশতারা যে আল্লাহর ইবাদত করে তার প্রমাণ কিন্তু কোরআনে আল্লাহই দিয়েছে।
তাহলে ফেরেশতারা এত ইবাদত করতেছে, কিয়ামতের আগে আল্লাহ ফেরেশতাদের মৃত্যু করবে। কখন? কিয়ামতের আগে। সব ফেরেশতার মৃত্যু করে দেবেন কে? আল্লাহ করে দেবেন, যার মাধ্যমে দেবেন তার ব্যাপার। তখন না মরবে। তাহলে ইবাদত কয় হাজার বছর করলে, না কয় লাখ বছর, কয়েক কোটি বছর হবে না? ধরা যায় মেম্বার কয়েক কোটি বছর হবে না? তা কয়েক কোটি বছর ইবাদত করেও যে ইবাদতের মধ্যে কোনো পাপের লেশ মাত্র লা ইয়াসুনা মা আমার আল্লাহ, যখন আল্লাহু আকবার, আমি যা নির্দেশ দিয়েছি এই নির্দেশ কোনোদিন আমার ফেরেশতারা অমান্য করেনি। তাহলে কত বড় সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ। তো এত বড় ইবাদতের সার্টিফিকেট দিচ্ছে, তারপরও ফেরেশতাদের ভাগ্যে কোনো জান্নাত নাই। এমনকি বেহেশতের একটা কলা খাবি সেটাও নাই। কিন্তু মানুষকে আল্লাহ দিয়েছে কিভাবে? যে আমি আল্লাহ যে দায়িত্ব পালন করেছি সেই দায়িত্ব আমি তোমাদের বেলায় পালনটা করলাম না, এই জন্যই করলাম না, আমি তোমাদেরকে আমার উপরে অর্পিত দায়িত্ব তোমাদেরকে দিলাম, তোমরা সেই দায়িত্ব পালন করলে আমি তোমাদেরকে অল্প হায়াত পালেও জান্নাত দিয়ে দেবো। ওই কোটি কোটি বছর ইবাদত করেও জান্নাত হবে না, আর তোমাদেরকে অল্প না কয় বছর, কয় পরকালের তুলনায় কয় সেকেন্ড পাস। আমার কথা বোঝেন নেই? পরকালের তুলনায় কয় মিনিট পাইছি বলেন তো? যেখানে বলা হচ্ছে 50,000 বছর সমান, আমাদের পৃথিবীর 50,000 বছর, কিয়ামতের কয় দিন? একদিন। তাহলে 50,000 বছর একদিন যদি হয়, একদিনের তুলনায় আমাদের বয়স কয় বছর হবে? আমার কথা বুঝেছেন? তাহলে এত অল্প সময় মদত করে আমাদের জন্য কি আছে? জান্নাত আছে। আমরা বেহেশতের নাজ নিয়ামত ভোগ করবো। এটাই হলো পরীক্ষা, এটাই হলো পরীক্ষা। তা আল্লাহ বলছেন এই যে সাহেব ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা শুরু করো। মানে তুমি অমুকের আগে যাও, অমুকের আগে তুমি যাও, তুমি আবার আর একজনের আগে যাওয়ার চেষ্টা, দৌড় শুরু করো, কম্পিটিশন। সেই কল্যাণ পাওয়ার জন্য তোমরা কি করো? কম্পিটিশন করো। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, এই পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে একসাথে সেদিন হাজির করবো আমি। কে বলছেন? আল্লাহ। ফায়ুনাব্বিউকুম, সেদিন আমি এক এক করে তোমাদেরকে জানাইয়া দেব, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, কেন এত বিষয় নিয়ে তোমরা ঝগড়া করতেছিলে, অযথাই একটা বিষয় নিয়ে তোমরা মতবিরোধ করতেছিলে। আমার কোরআনের বিষয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না, অজবেটা আজেবাজে জিনিসটা তোমরা এমন পাগলামি শুরু করলে যে গুটি সুতারটা হবে না প্লাস্টিকের বোতাম দেবো, কোনটা ঠিক? টুপি চোঁকাটা হবে না পাতালে হবে, দাঁড়িয়ে এক মুষ্টি হবে না এক মুষ্টি কম হবে না বেশি হবে, মানে যে বিষয়ে পরকালে বিচারই হবে না সেগুলো নিয়ে মারামারি। আমার কথা বোঝেননি? মোনাজাত কর্ম কি? কর্ম না। এবং হাজারো বিষয় নিয়ে মতবিরোধ করলে এই মতবিরোধের সঠিক জবাব আমি সেদিন তোমাদেরকে